This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি বাংলা যা ভাবে। আমরা অবশ্যই ভাবছি সন্দেশখালী নিয়ে, আর সন্দেশখালী ছবি আপনাদেরকে দেখাবো, কারণ সন্দেশখালী থানার সামনে পুলিশের অ্যাকশন। থানার সামনে থেকে আটক সুকান্ত মজুমদার, থানার সামনে সুকান্তর অবস্থান ঘিরে ধুন্ধুমার, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর এই মুহূর্তে পুলিশের বোটে করে টেনে হিচড়ে সুকান্তকে নিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল ধস্তাধস্তি। এই মুহূর্তে বোটের অবস্থান কোথায় আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে রয়েছেন সুজয় পাল, প্রতিনিধি সুজয়। ধামাখালির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমরা জানতে পারছিলাম। বোটের এখন অবস্থান কি? দেখো রুমেলা, সরাসরি ছবিতে দেখাচ্ছি। এমভি বাগদা যে লঞ্চে করে সুকান্ত মজুমদারকে নিয়ে আসছে, ধামাখালি ফেরিঘাটের দিকে চলেছে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া পুলিশের লঞ্চ। আমরা সংবাদ মাধ্যমে কিন্তু পাশাপাশি রয়েছি, তার কারণ আমরাও সুকান্ত মজুমদারকে আমরা দেখতে পাচ্ছ। সুকান্ত মজুমদার তিনি বসেছিলেন, উঠে দাঁড়ালেন। সুকান্ত মজুমদার হাত নাড়ছেন, সেই ছবিটা সরাসরি দেখতে পাচ্ছ। সুকান্ত দা আপনাকে গ্রেপ্তার করা হলো কেন? সুকান্ত দা কেন গ্রেপ্তার করা হলো? দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদারকে নামানো হচ্ছে পুলিশের লঞ্চ থেকে, সেই ছবিটা সরাসরি দেখতে পাচ্ছি। সরাসরি ছবিটা দেখাচ্ছি যে র্যাপ রয়েছে, তার পাশাপাশি রয়েছে কিন্তু সুকান্ত মজুমদারের যারা দেহরক্ষী অর্থাৎ সিআইএসএফ জওয়ান তারা রয়েছে, সঙ্গে মহিলা র্যাপ রয়েছে। এবং ধামাখালি ফেরিঘাটের ছবিটা সরাসরি দেখাচ্ছে আমার সহকর্মী মাখন পাত্র। এখানে রাজ্য পুলিশের বাহিনীও রয়েছে। অর্চনা মজুমদার তাকেও নামানো হচ্ছে, মহিলা র্যাব তাকেও নামাচ্ছে। দেখতে পাচ্ছ যে সুকান্ত মজুমদারকে ধামাখালি ফেরিঘাটে নিয়ে আসা হলো এই মুহূর্তে। সেই দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদারকে ধামাখালি ফেরিঘাট থেকে পুলিশের। সুকান্ত দা কেন গ্রেপ্তার করা হলো? দেখতে পাচ্ছ দুজনকে। অর্চনা দি কেন গ্রেপ্তার করা হলো? গ্রেপ্তার করা হলো, দেখতে পাচ্ছ ছবিটা যে অর্চনা মজুমদার, সেই ছবিটাই আমরা দেখলাম। প্রথমে বোটে করে তাদেরকে তোলা হলো এবং তোলার আগে টেনে হিচড়ে সুকান্ত মজুমদারকে তোলা হয় বোটে, এবং তারপর আমরা দেখলাম ধামাখালিতে এই মুহূর্তে বোট এসে থামলো, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সন্দেশখালী থানার সামনে। পুলিশের অ্যাকশন, সেই ছবি প্রতি মুহূর্তে আপনাদের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছে টিভি9 বাংলা। অপর প্রতিনিধি সুপ্রিয় গুহ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সুপ্রিয়, দেখো নদীপক্ষে বেশ খানিকটা সময় ধরে এদিক ওদিক ঘোরাফেরা করার পর এই মুহূর্তে কিন্তু সন্দেশখালী ঘাট থেকে সুকান্ত মজুমদারকে নিয়ে যে পুলিশের লঞ্চ রওনা হয়েছিল, সেই লঞ্চ ধামাখালি ফেরিঘাটে এসে দাঁড়ায়। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি বিশাল সংখ্যক পুলিশ বাহিনী বা পুলিশি ঘেরাটোপের মধ্যে সুকান্ত মজুমদার সহ অন্যান্য যারা বিজেপি নেতৃত্ব ছিলেন তাদেরকে কিন্তু ধামাখালি ঘাট থেকে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু যেহেতু সুকান্ত মজুমদার সামনের দিকে রয়েছেন, সেই জায়গা থেকে সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধিরা আমরা রয়েছি পুলিশের তরফ থেকে কিন্তু আমাদেরকে আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ সামনের দিকে এই মুহূর্তে আর এগিয়ে যেতে দেওয়া হচ্ছে না। তবে সুকান্ত মজুমদারকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তাকে কি আটক করা হলো বা তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি পুলিশের তরফ থেকে কিছুই জানানো হয়নি। সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এবং সাধারণ গ্রামের মানুষ যারা থানার সামনে অবস্থান কর্মসূচি করছিলেন, সেখান থেকে তাদেরকে যখন জোর করে এক প্রকার টেনে হিচড়ে টোটোতে তুলে ধামাখালি ঘাটে সন্দেশখালী ঘাটে নিয়ে আসা হয়, সেখানে আগে থেকেই যে প্রস্তুত ছিল লঞ্চ, সেই লঞ্চে করে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে সুকান্ত মজুমদারকে এই মুহূর্তে নদী পার করে এপারে অর্থাৎ ধামাখালির দিকে নিয়ে চলে আসা হয়েছে। এবং এখানে নিয়ে আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদারকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন পুলিশ কর্মীরা। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানানো হয়নি। তবে পুলিশের তরফ থেকে কিন্তু সুকান্ত মজুমদারকে জোরপূর্বক একটি টোটোতে তুলে তার যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান থেকে তাকে সরিয়ে সন্দেশখালী ঘাটের দিকে টোটোতে করে নিয়ে চলে আসা হয়। এবং তার যারা নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন, আমরা দেখতে পেলাম যে টোটোর পেছনে তারা রীতিমতো দৌড়চ্ছিলেন। দৌড়েই কিন্তু তারা পৌঁছন সুকান্ত মজুমদারের সঙ্গে এই সন্দেশখালী ঘাটে। এবং সেখানে যে লঞ্চ প্রস্তুত রাখা ছিল, সেই লঞ্চে প্রথমটায় তাকে তোলা হয় এবং সেই লঞ্চ প্রথমে নদীপক্ষে কিছুটা এগিয়ে যায়, তারপর এদিক ওদিক ঘোরাফেরা করার পর কিছুটা মাঝ নদীতেই একেবারে সমস্ত
রকম লঞ্চের আলো বন্ধ করে দিয়ে দাঁড় করিয়ে রাখা হয় এবং অবশেষে বেশ খানিকটা সময় পরে এই মুহূর্তে ধামাখালি ঘাটে এসে সেই লঞ্চটিকে নোঙর করা হয়েছে এবং সুকান্ত মজুমদার সহ অন্যান্য যারা ছিলেন তাদেরকে লঞ্চ থেকে নামিয়ে এই ফেরিঘাট থেকে সামনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ ধামাখালির দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তার কারণ আমরাও সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। সংবাদ মাধ্যমকে সম্পূর্ণরূপে পুলিশের তরফ থেকে এই ফেরিঘাটে আটকে রাখা হয়েছে যতক্ষণ না পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে সুকান্ত মজুমদার। মানে সুপ্রিয়, আমরা তো দেখলাম ধামাখালি ফেরিঘাটে লঞ্চ পৌঁছে গিয়েছে, সুকান্ত মজুমদার নেমে গিয়েছেন, কিন্তু তোমরা কেন নামতে পারছো না? আমাদের চোরের মতো টানতে টানতে হিচড়াতে যেভাবে গাড়িতে তুলো, যেভাবে ছাড়লো, দিস ইজ আনফেয়ার, আনএক্সপেক্টেড। ব্যাস চল 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 ছবি নে। লাইভ এন্ড এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন, কিন্তু নেটওয়ার্ক ইস্যু, কিছু বক্তব্য শোনা যাচ্ছে না এই মুহূর্তে। ধামাখালির ছবি আপনারা দেখছেন, ধামাখালি ফেরিঘাটে কিছুক্ষণ আগেই নামানো হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। তার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, এবং তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। আমাদের প্রতিনিধিরা যারা রয়েছেন তারা অন্য একটি বোটে রয়েছেন, তাদেরকে এখনো নামতে দেওয়া হচ্ছে না। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। প্রথম থেকেই সন্দেশখালী থানার সামনে যখন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, সুকান্ত মজুমদার অবস্থানে বসেছিলেন, সেখান থেকে তাদেরকে টেনে হিঁচড়ে তুলে দেওয়া হয় লঞ্চে এবং সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হলো ধামাখালি ফেরিঘাটে। তারপর কি হচ্ছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সুজয় পাল রয়েছেন সঙ্গে। সুজয়, আমাদেরকে যেভাবে টেনে হেঁচে নিয়ে আসা হয়েছে, এটাকে জীবনে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা পর্যন্ত আমার বিরুদ্ধে চুরির একটা অভিযোগ পর্যন্ত করতে পারে না। আমাদের ডক্টর অর্চনা মজুমদার বহুদিন কেন্দ্রীয় সরকারের কাছে ডাক্তার হিসেবে কাজ করেছে, তারপরে যেভাবে আমাদেরকে টেনে হেঁচে নিয়ে আসা হলো, দিদির উপর দিয়ে পুলিশ চলে গেছে, পুলিশ মারিয়ে দিয়ে চলে গেছে দিদির উপর দিয়ে। তার পা এখন ভেঙেছে না, চির ধরেছে, এক্সরে করতে হবে। পুলিশ এটাই পারে, শুধুমাত্র অপোজিশনের উপরে, বিশেষত বিরোধীদের উপরে, বিজেপির উপরে এই ধরনের অত্যাচার করতে পারে, বাকি কিছু পারে না। শেখ শাহজাহানকে ধরার সময় পুলিশের এই কিন্তু অ্যাক্টিভিটি দেখা যায় না। এবং আমি বলছি আজকে আপনাদের মিডিয়ার সামনে, এই থানার আইসির এবং এসপির কল রেকর্ড চেক করা উচিত, তাহলে শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যাবে। আইসির কল রেকর্ড বিগত 3 মাসের যদি আপনারা চেক করেন, শেখ শাহজাহানের সমস্ত কিছুর হদিশ পেয়ে যাবে। এইরকম ভাবে অ্যারেস্ট করা হয়েছে, নদীর মাঝখানে নিয়ে গিয়ে রাখা হলো, মিডিয়াকে আসতে দেওয়া হলো না। এখনো চেষ্টা করা হচ্ছিল যাতে মিডিয়ারা আসতে যেন না পারে। আমাদের কর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে। আমি আমার কর্মীদেরকে না নিয়ে এখান থেকে যাচ্ছি না। আমার কর্মীরা এখানে আসবে, তারপরে তাদেরকে নিয়ে আমি কলকাতা। আমাকে অ্যারেস্ট করে পিআর বন্ডে জামিন দেওয়া হয়েছে, আমাদের দুজনকে সই করে পুরনো পুলিশের সেই পুরনো পদ্ধতি তুলে নিয়ে এসে সেই প্রক্রিয়া লঞ্চের মধ্যে হলো। এইভাবে দমিয়ে দেওয়া যাবে না, মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ চলবে। এবং যেভাবে মহিলাদেরকে, ওখানে মহিলারাও বসেছিল জানেন, কিছু পুলিশ আমাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, দিদির উপর দিয়ে যারা পা দিয়ে মারিয়ে গেল তারাও তো পুলিশ ছিল। কোথায় আইন, কোথায় শৃঙ্খলা? আইন শৃঙ্খলা বলে তো কিছু নেই, শ্লীলতাহানির পর্যায়ে পড়ে। আর মুখ্যমন্ত্রী দিদি নাম্বার 1 দেখছি। আমার জুতো পর্যন্ত আমাকে পড়তে দেওয়া হয়নি, আমার সিকিউরিটির পুরো জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। তারা আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমার সাথে আসতে চেয়েছিল, তাদেরকে সর্বতভাবে বাধা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদেরকে আমাকে যে টোটোতে ই রিক্সাতে করে আনা হয়েছে, সেই টোটো অর্থাৎ ই রিক্সাতে 3 জন মহিলা পুলিশ, মহিলা আরপিএফ বসে, আর র্যাব বসেছিল, আর আমার সাথে কোনো জেন্টস পুলিশ ছিল না। কি চলছে? এটা রাজত্ব চলছে। জানি না, যাতে কিছু দেখতে না পায়, যেন আমাদের হদিশ না পায়। জোর করে অবস্থান তোলা হলো, গোটা রাত অবস্থান করবে এরকম আমার ইচ্ছে ছিল। কারণ এই প্রতিবাদটা হওয়া দরকার, আমার মা বোনেদের কথা মনে করে প্রতিবাদ হওয়া দরকার। আমার বাড়িতে যে ছোট বাচ্চা 2 মেয়ে আছে তাদের কথা মনে করে এই প্রতিবাদটা প্রত্যেক বাঙালির হওয়া উচিত।
প্রত্যেক বাঙালির এই প্রতিবাদ করা এই অবদমন এই জন্য করা হলো কারণ বিজেপিকে পুলিশ ভয় পাচ্ছে এবং পুলিশ চায় না যে এই সত্য ঘটনা সামনে আসুক, শেখ শাহজাহান গ্রেপ্তার হোক, এটা পুলিশ চায় না। ডিজি এলেন, ফুটবল খেললেন, চলে এলেন, এই ডিজি এলেন, গেলেন, খেলেন, দেখলেন, ব্যাস আবার কি? এইভাবে প্রতিবাদের ভাষা বাংলায় কোনো বন্ধ করা যায়নি। এর থেকে অনেক দুর্দন্ত প্রতাপ শাসকরা এসেছে বাংলায়, সবাই চেষ্টা করেছে, বন্ধ করা যায়নি, আগামী দিনেও যাবে। পুলিশ আধিকারিক বা কর্মী তাদেরকে ব্যবহার করা হলো মহিলাদের অবস্থানে, আর বেশিরভাগ সাংবাদিক বা নেতারা যখন আসছিলেন সেখানে ব্যবহার করা হলো মহিলা পুলিশদের। এটা নতুন মহিলা পুলিশকে ব্যবহার করে বিজেপি নেতাদেরকে ঘিরে ফেলার এটা একটা নতুন পলিসি পুলিশ নিয়েছে। যবে থেকে রাজীব কুমার এসছে আরও এই বুদ্ধি, সব নতুন বুদ্ধি শুরু হয়েছে। উনি তো এইসবে এক্সপার্ট আর কি। অ্যাবসকন্ডিং ছিলেন একসময়, পুলিশ অফিসার হয়ে অ্যাবসকন্ডিং ছিলেন, তাকে সিবিআই খুঁজে বেড়াচ্ছিল, ধরতে পারছে না। আমার তো মনে হচ্ছে এত ভালো অ্যাবসকন্ডিং যখন তিনি ছিলেন নিজে ডিজি সেই সময়, আমার মনে হচ্ছে এই যে শেখ শাহজাহান এমন অ্যাবসকন্ডিং, এই বুদ্ধিটা মনে হচ্ছে ডিজিই দিচ্ছে তাকে, শেখ শাহজাহান। আমাদের ডেপুটেশন হয়নি, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দাবি মহিলারা করছিলেন, আমি এই দাবি নিয়েই অবস্থানে বসেছিলাম, শান্তিপূর্ণ গণতান্ত্রিক অবস্থান চলছিল। সেইখানে পুলিশ যে আচরণ করলো, এই আচরণ মেনে নেওয়া যায় না। বাংলার মানুষ দেখেছে, আগামী দিনে বাংলার মানুষের জবাব। না না, কেন্দ্র দেখুন, কেন্দ্র আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তারা সবসময় আমাদের পাশে আছে। কিন্তু লড়াই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা করবে, পশ্চিমবঙ্গের মাটিতে করবে। বাঙালির এই যে অবদমন যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে, সেটা বাঙালিকেই করতে হবে। বাঙালিই লড়বে, বাঙালির জন্য দেখুন, যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হাত তার মাথায় আছে গ্রেপ্তার করবে না। কিন্তু আমরাও দেখতে চাই যে মুখ্যমন্ত্রীর হাত শেখ শাহজাহানের মাথায় কতক্ষণ থাকে। আমরা আন্দোলন করার প্রয়োজন, আবার আসবো, কতদিন আমাকে আটকাবে? এ তো নতুন কিছু নয়, সাংবাদিকদেরকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে, সাংবাদিকদেরকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই রাজ্যের থেকে বেশি কি আশা করতে পারে? গোটা রাজ্যটাকে পুলিশ স্টেট তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মহিলাদের জন্য গ্রেভিয়ার্ড তৈরি করেছেন। আমি যদি বলি শ্মশান ভূমি তৈরি করছেন মহিলাদের জন্য। বাংলার মহিলারা এর জবাব দেবে। থানার সামনে থেকে আটক করা হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। অবশেষে ধামাখালি ফেরিঘাটে তাকে নিয়ে আসা হলো। সেই ছবি আপনারা দেখছিলেন। বক্তব্য রাখছিলেন সুকান্ত মজুমদার এবং তিনি বলছেন কোনোভাবেই এভাবে তাকে দমানো যাবে না, প্রয়োজনে তিনি আবারও আসবেন। বাংলা যা ভাবে আপনারা জানেন, আমাদের ব্র্যান্ড নিউ শো, এবং আমরা গঠনমূলক আলোচনার উদ্দেশ্যেই এই অনুষ্ঠান করছি। আমাদের সঙ্গে গেস্টরা থাকবেন, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। কান্তিবাবু, আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। এই যে সন্দেশখালি, যা নিয়ে আমরা রোজ খবর করছি, সেই সন্দেশখালি সংলগ্ন এলাকা, গোটা সন্দেশখালি আপনি একেবারে হাতের তালুর মতো চেনেন। এই যে আমরা শাহজাহানের কথা বলছি, সন্দেশখালি বাঘের কথা বলছি, সাধারণ মানুষের আতঙ্কের কথা শুনছি, কান্তিবাবু, সেখানে সত্যি শুনে মনে হচ্ছে একটা প্যারালাল প্রশাসন চলতো। একটু বলবেন আমাদের সেখানকার টোপোগ্রাফিটা, সেখানে কি চলতো? দেখুন, 2011 পর থেকেই আমাদের গোটা রাজ্যে এবং সুন্দরবন এলাকাও প্র্যাকটিক্যালি প্রতিটি নির্বাচনে মাসলম্যানরা নিয়ন্ত্রণ করত, আর টাকা পয়সা, মদ, মাংস, প্রলোভন, এই অত্যাচার। আপনি সন্দেশখালির কথা বলছেন, সন্দেশখালির মা বোনরা যেভাবে লড়াই সংগ্রাম করছেন তাদেরকে কুর্নিশ জানাই। এই চাপা অসন্তোষ, ক্ষোভ, অত্যাচার গোটা সুন্দরবন জুড়েও গোটা রাজ্যেতেই নানানভাবে ঘটছে। বিস্ফোরণটা ঘটে গেল সন্দেশখালি। আমি কিছুদিন আগে একটা ঘটনা বলি। জয়নগরের দলুয়াখাকি, সেখানে তৃণমূলের একজন নেতা খুন হলো, পাল্টা তৃণমূলের লোক খুন হলো, তারপর বিরোধীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো, ছারখার করে দেওয়া হলো সংগঠিতভাবে পুলিশের উপস্থিতিতেই। সেই সময় যারা আমরা বামপন্থী নেতৃত্ব, আমরা যখন দলুয়াখাকিতে যাই, সেখানে কিন্তু 144 ধারাও জারি ছিল না।
তথাপি আমাদের প্রায় 3 কিলোমিটার দূরে আটকে দেওয়া হলো। যাদের বাড়িঘর পুড়ে গেছে, মাথার উপরে ছাদ নেই, শীতকাল, সরকারি সাহায্য পাওয়া উচিত ছিল তাও তারা ছিটেফোঁটা পায়নি। আর সাহায্যের জন্য যখন সাধারণ মানুষ বা কোনো রাজনৈতিক দল সেই সাহায্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো, সেখানেও কিন্তু পুলিশ ব্যারিকেড করে আটকে দিল। শুধু সন্দেশকারী ঘটনা না, এরকম অনেক ঘটনা। আমি গত পঞ্চায়েত নির্বাচনের কথাই বলি। আপনি মথুরাপুর 1-এর কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থী যারা, তারা আমার বাড়ির সামনে, কলকাতার বাড়ির পিয়ারলেসের সামনে একটা গেস্ট হাউসে ছিল। রাত্রি 11টা নাগাদ অ্যাট দ্য পয়েন্ট অফ গান মহিলা জয়ী প্রার্থী এদের নিয়ে চলে গেল গোসাবাতে। যখন মথুরাপুরে বিক্ষোভ, মানুষের সমাবেশ, প্রতিবাদ প্রতিরোধ শুরু হলো, তখন রাতের অন্ধকারে পুলিশ এদের ছেড়ে দিতে বাধ্য হলো। সুতরাং সন্দেশখালিতে না, গোটা রাজ্যে এবং সুন্দরবনের বিভিন্ন এলাকাতেই। আমি কিছুদিন আগের কথা আরেকটাই বলি। মথুরাপুর 2 রাধাকান্তপুর একজন মহিলা জয়ী প্রার্থী ছিল পঞ্চায়েতের। অ্যাট দ্য পয়েন্ট অফ গান সকালবেলা 8:30-9টার সময় রিভলভার মেয়ের বুকে ঠেকিয়ে জয়ী প্রার্থী মহিলাকে নিয়ে চলে গেল। 3 দিন কুলতলিতে রাখা হলো বিধায়কের নেতৃত্বে। তারপর প্রশাসনিক জনগণের চাপ। যেই প্রশ্নটা ভীষণ ঘুরে ফিরে আসছে, এই যে এত অত্যাচার দিনের পর দিন তাদের ওপর হতো, তারা কেন কেউ মুখ খুলতে পারেননি? খুব স্বাভাবিকভাবেই শাসক দল এই প্রশ্নটা তুলে দিচ্ছে যে এখন কেন 5ই জানুয়ারি ইডি শেখ শাহজাহানের বাড়িতে যাওয়ার পর কেন মানুষ মুখ খুলছে? এতদিন তারা কেন সাহস করতে পারেননি? কেন তারা কেউ কোনো অভিযোগ করেননি? শাহজাহানের গ্রেপ্তারের কথা ভাবছি না। শাহজাহানের গ্রেপ্তার তো শুধু না, যারা রাজ্যের প্রশাসনে যুক্ত, সে সন্দেশখালী হোক, রায়দিঘি হোক, কুলতলি হোক, যে সমস্ত আধিকারিকরা যারা আছেন সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে, যারা দেখেও না দেখার ভান করেছে, তাদের কি শাস্তি হবে? শাহজাহান তো এদের ভরসা দিয়ে বেঁচে আছে। স্বাভাবিক কারণেই এই সমস্ত বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন সব যা আছে, তার মধ্যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যারা যেখানে দায়িত্বে আছে, তাদেরও অভিযুক্ত করে তাদেরও বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। শুধু শাহজাহানের গ্রেপ্তার না, যারা মদত দিয়েছে প্রশাসনের লোক, তাদেরকেও শাস্তি পাওয়া উচিত। প্রশাসন নির্বিকার ব্যাপারে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বর্ষিয়ান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে, এবং সাধারণ মানুষ, সেখানকার বাসিন্দারা যে অভিযোগ বারবার করছিলেন যে আমরা তো পুলিশের কাছে গেছি, কিন্তু তারা আমাদের কোনো অভিযোগ নিতে চায়নি। তার কারণ তারা সবসময় দেখিয়ে দিতেন ওই শিবুকে, ওই উত্তমকে, এবং যখন আমরা তাদের কাছে যেতাম, সাহায্য প্রার্থনা করতাম, তারা সেখানে দাঁড়িয়ে ভিডিও গেম খেলতেন। এই অভিযোগ তারা করছিলেন, এবং কোথাও গিয়ে আমরা দেখেছিলাম যে তারাও আশ্বস্ত হতে পারছিলেন না। গতকাল যখন ডিজি পৌঁছেছিলেন, সুকান্ত মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। লঞ্চে করে তুলে এপারে অর্থাৎ ধামাখালিতে নিয়ে চলে আসা হয়েছে। আজকের এই পরিস্থিতি কি বলবেন? আপনি যে দাবি নিয়ে থানার সামনে অবস্থান শুরু করেছিলেন, আপনাকে রীতিমতো জোরপূর্বক সেখান থেকে সরে আসতে বাধ্য করা হলো। দেখুন, আমি আজকের এই যে ঘটনা ঘটলো, গণতন্ত্রের মানে অন্যতম আঘাত এবং কালো দিন বলবো। একটা শান্তিপূর্ণ অবস্থানকে, বিক্ষোভকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে দেওয়া হলো, এবং এরা এটাই পারে। আজকে তৃণমূল কংগ্রেসের একটা নেতার ক্ষমতা নেই যে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আঙুল তুলে একটা দুর্নীতির অভিযোগ তুলবে। এবং তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে আমরা চ্যালেঞ্জ করতে পারি, আমি চ্যালেঞ্জ করতে পারি ব্যক্তিগতভাবে, যে আমি এমপি হওয়ার আগের আমার সম্পত্তি এবং এখনকার সম্পত্তি, আসুন তৃণমূল কংগ্রেসের নেতারা যদি দম থাকে সামনাসামনি নিয়ে সেই সম্পত্তি নিয়ে দেখা যাক যে কার কত গুণ সম্পত্তি বেড়েছে আর আমার কত গুণ সম্পত্তি বেড়েছে। এই ধরনের লোককে টেনে হিঁচড়ে যেভাবে আনা হলো, আমরা আজকে সত্যি আমরা অবাক হয়ে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নিচে নামতে পারে, তার পুলিশ কতটা নিচে নামতে পারে। আপনাকে কি গ্রেপ্তার করা হয়েছিল? কি জানানো হলো পুলিশের তরফ? অবশ্যই আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং পুলিশকে জানানো হলো যে পেয়ার বন্ডে আমাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমাকে পেয়ার বন্ডে সাইন করিয়ে আমাকে ছাড়া হয়। আমাকে পেয়ার বন্ডে সাইন করা হয়েছে, এবং আমাদের কর্মীদেরকে এখন এখানে আসতে দেওয়া হয়নি। আমরা তাদের জন্য এখানে অপেক্ষা করছি, তারা এলে পরে আমরা তার। সুপ্রিয় সুকান্ত বাবুর কাছে জাস্ট আমার একটা প্রশ্ন পৌঁছে দেওয়া যাবে? আমরা রোজই দেখছি বিরোধীদের পুলিশি বাধা পেতে হচ্ছে, বিরোধীরা তাও নাছরবান্দা, সেখানকার মানুষ নাছরবান্দা, কিন্তু রোজ সকালে উঠে তুমি আমি যেই প্রশ্নের উত্তর খুঁজছি যে শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে, সেখানেই পুলিশি তৎপরতা দেখা যাচ্ছে না। এর শেষ কোথায়? করারও ছিল না, আমরা সেখানে উপস্থিত ছিলাম। আজকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে এ ধরনের তৎপরতা তো দেখা যাচ্ছে না, সেটাই তো আপনাদের প্রশ্ন। না, আমরা তো এই প্রশ্নটাই বারবার করছি।
যে তৎপরতা সুকান্ত মজুমদারকে অবস্থান তোলার ক্ষেত্রে দেখাচ্ছেন, সেই তৎপরতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে দেখান, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। গতকাল তো ডিজি এলেন, রাতভর ছিলেন, আজ সকালে তিনি চলে গেলেন, তারপরেও তো কোনো কিছু এখনো পর্যন্ত না, ডিজি এলেন, খেলেন, দেখলেন, ফুটবল খেললেন, চলে গেলেন, আবার কি? আপনার পায়ে জুতো নেই দেখতে পাচ্ছি, মানে কি অবস্থার মধ্যে দিয়ে এলেন এই পর্যন্ত? দেখুন, জুতো তো নেই, ওখানে জুতোও পরতে দেওয়া হয়নি আমাকে, এবং তড়িঘড়ি করে ওখান থেকে আমাকে টোটোতে চড়িয়ে, টোটোতে 3 জন মহিলা পুলিশ র্যাবকে বসিয়ে ওখান থেকে আমাকে নিয়ে আসা হয়। আমার সিকিউরিটি পার্সোনালদেরকে বসতে দেওয়া হয়নি, তাদেরকে থাকতে দেওয়া হয়নি। এই অবস্থায় আমাকে লঞ্চের ফেরিঘাট পর্যন্ত নেওয়া হয় এবং টেনে হেঁচড়ে আমাদেরকে সেখান থেকে তুলে আনা হয়, এবং জুতো পরতে দেওয়া হয়নি। জুতো আমি থানাকে গিফট দিয়ে এলাম, রাখুক থানা। প্রশাসনের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এখানকার পরিস্থিতির উন্নতি হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, কিন্তু আজকেও নতুন করে কিন্তু সম্পত্তিতে আগুন লাগিয়ে দেওয়া বা সাধারণ মানুষ ডিআইজি বারাসাত তার সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন, কি বলবেন? দেখুন, সাধারণ মানুষ এতদিন ধরে অত্যাচারিত হয়েছে, সাধারণ মানুষের দেয়ালে পিঠ টিকে গেছে, সেজন্য সাধারণ মানুষ প্রতিবাদ করছে। আর এইভাবে প্রতিবাদকে, মানুষের প্রতিবাদকে এইভাবে অত্যাচার করে দমানো যায় না। যত বড়ই রাজা হও না তুমি, তোমার রাজার আসন টলমল করবে। হীরক রানীকেও যেতে হবে, আসন টলমল করছে, হীরক রানী বুঝতে পারছেন। আপনি কি আবার আসবেন সন্দেশখালী? প্রয়োজনে আবার আসবো আমি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার সঙ্গে আমরা কথা বললাম। তিনি যে অবস্থান করছিলেন সন্দেশখালী থানার সামনে, সেখান থেকে পুলিশের তরফ থেকে প্রথমে তাকে এক প্রকার সতর্কবার্তা দেওয়া হয় 5 মিনিটের মধ্যে উঠে যাওয়ার জন্য, এবং সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর আমরা যেটা দেখলাম যে থানার ভেতর থেকে বিশাল সংখ্যক একেবারে সুপ্রিয়, আমাদের নজর থাক সুপ্রিয়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অর্চনা মজুমদার সেখানে ছিলেন তার সঙ্গে, এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে ধামাখালি ঘাটে। যেই পরিস্থিতির কথা তিনি তুলে ধরলেন, আপনারা ছবিতেই দেখলেন, প্রয়োজনে তিনি আবারও আসবেন এ কথাও বললেন। কিন্তু বাংলা যা ভাবে আমরা ভাববো সন্দেশখালী নিয়ে। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, স্বাগত জানাবো আপনাকে। বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত রয়েছেন সঙ্গে, অঙ্কন স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কলতান দাশগুপ্ত, সিপিআইএম মুখপাত্র, স্বাগত জানাবো আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, অরিন্দম বাবুকেও স্বাগত। 4 জনের বক্তব্যই শুনবো। সুন্দরবন এলাকার দিকে যখনই আমরা নজর রাখি, তখনই সেখানে দেখতে পাই আতঙ্কের ছবিটা। বাঘের আতঙ্ক সেখানে সারা বছর লেগে থাকে। জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে বারবার হানা দেয় দক্ষিণ রায়। কারণ হিসেবে বিশেষজ্ঞরা অনেকেই বলেন, জঙ্গলে খাবারের টান যখনই পড়ে তখনই তারা এইভাবে লোকালয়ে চলে আসে, গ্রামে ঢুকে পড়ে বাঘমামা। জনগণকে নিরাপত্তা দিতে পদক্ষেপ করে বন দপ্তরও। খাঁচা পাতা হয়, ছাগলের টোপ দেওয়া হয়, বন দপ্তরে সেই টোপে পা দিয়েই খাঁচাবন্দি হয় বাঘ। সন্দেশখালী সুন্দরবন লাগোয়া এলাকা, আপনারা জানেন, সেখানেও বাঘের আতঙ্ক। তবে ওই যে বললাম, জঙ্গলের বাঘ খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে, কিন্তু সন্দেশখালীর বাঘ, কোট আনকোট বাঘ, খাবারের লোভে নয়, ক্ষমতার লোভে এলাকায় আতঙ্কের সন্ত্রাসের পরিবেশ তৈরি করে, আর তাতেই হাড়হিম এলাকাবাসী। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন সন্দেশখালীর কোন বাঘের কথা বলছি। আসলে আপনারা যথেষ্ট বুদ্ধিমান, আমাদের আর বলার অপেক্ষা রাখে না। সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান। এই বাঘ শাসক দলের দাপুটে নেতা, সন্দেশখালীর মানুষের ত্রাস। জঙ্গলের বাঘ খাঁচায় বন্দী হয়, সন্দেশখালীর বাঘ থুরি। শেখ শাহজাহান খাঁচায় ভরতে কি জাল পাততে শুরু করেছে রাজ্য পুলিশ। আমরা যে ছবি গতকাল থেকে দেখেছি, এতদিন পরে শাহজাহানকে ধরা তোড়জোড় কি শুরু করেছে পুলিশ, নাকি সবটাই লোক দেখানো? এই প্রশ্নটা এখন শুধুমাত্র সন্দেশখালী নয়, গোটা রাজ্যের আকাশে বাতাসে ঘুরছে। আমরা বেশ কয়েকটা ছবি দেখিয়েছি সারাদিন। পিসিআরকে বলবো আরও একবার আমার কথার সঙ্গে যদি সেই ছবিগুলো দেখানো যায়। সন্দেশখালীর ঋষি অরবিন্দ মিশন ময়দান, এক সময় এলাকার কচিকাচারা এই মাঠে ঘাম ঝরাতো, কিন্তু অভিযোগ ওঠে সেটা সহ্য হয়নি শাহজাহান বাহিনীর। তারপর মাঠ দখল, শাসক নেতার প্রভাব। হ্যাঁ, এখানেই তৈরি হয়েছিল শেখ শাহজাহান ফ্যান ক্লাব, যেন শাহরুখ খান। সব দেখে ভয়ে আতঙ্কে প্রতিবাদ করতে পারেননি এলাকাবাসী। শাহজাহান পালাতেই রাস্তায় নামেন তারা। আজ সেই মাঠ ফিরে পেলেন এলাকাবাসী। এটা একটা ছবি, আরও একটা ছবি আপনাদের দেখাবো। পুলিশ সুপার, তৃণমূল বিধায়ক, প্রশাসনের উপস্থিতিতে আজ খুলে গিয়েছে মাঠের গেট। রাজ্য পুলিশের ডিজির সন্দেশখালী সফরের পরই শাহজাহান বাহিনী দখল করা মাঠ ফিরে পেলেন এলাকাবাসী। কচিকাচারা ভীষণ খুশি। আর অন্যদিকে মাঠ লাগোয়া একটা দেওয়াল, সেই দেওয়ালে শেখ শাহজাহানের নামটা মুছে গেল স্থানীয় বিধায়ক এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই। আমার প্রশ্ন, যে শাহজাহান এভাবে চুনকালি লাগিয়ে দিয়ে কি কেল্লা ফতে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারবে পুলিশ? প্রয়োজন নেই সন্দেশখালীর বাঘকে খাঁচাবন্দি করার? আসুন সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, প্রথম কথা, আমি একটা তীব্র প্রতিবাদ করি যে আপনারা শাহজাহান বাঘ বলছেন। আমি সুন্দরবন এলাকায় কাজ করেছি। বাঘ হচ্ছে গিয়ে আমাদের জাতীয় পশু, আর বাঘ, আরেকটা বাঘ আছে, সে হচ্ছে ছারপোকা।
আজকে আপনারা যার সম্পর্কে বলছেন সে হচ্ছে কি একটা কার্বাইডে পাকা ফল, যে কার্বাইডটা হচ্ছে কি কিছু রাজনৈতিক নেতা আজকে এবং আনস্কপুলাস কিছু পুলিশ অফিসারের ইন্ধন আছে। আমার খুব দুঃখ লাগে এবং কষ্ট লাগে আজকে যে পরিস্থিতি দেখলাম, ডাইরেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল পুলিশের সর্বশ্রেষ্ঠ পদ অফ দ্য স্টেট, তাকে আজকে যেতে হচ্ছে, রাত জাগতে হচ্ছে এবং সেখানে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন হচ্ছে, আজকে মাঠ ফেরত হচ্ছে, আজকে টাকা ফেরত হচ্ছে। আপনি বলতে পারেন 10-12 বছর ধরে আজকে ওরা আজকে মাঠে ঢুকতে পারছেন না এবং একটা ছাগল ঢুকলে 300 টাকা ফাইন। আপনি বলতে পারছেন যে টাকা না দিলে আজকে আপনার জল ঢুকিয়ে দিচ্ছি, নোনা জল চাষ করতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নর্থ 24 পরগনাকে বাইফার্কেটেড করে একটা ডিস্ট্রিক্ট করেছিল, সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন সেখানে এসপি আলাদা। আজকে ডিজির আন্ডারে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ডিআইজি সব ফেলিউর। এর জন্য কে দায়ী আপনি আমাকে বলুন। আজকে আমাদের লজ্জা লাগছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যারা এসছে, স্টেট সিভিল ট্রাইব যিনি এসছেন, এখন তো প্রধানমন্ত্রী আর হচ্ছে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসা ছাড়া বাকি রয়েছে। কারণটা কি? দীর্ঘদিন ধরে এই অন্যায় অত্যাচার। শুনুন, পবিত্র প্রেমে না নত হওয়া যায়, কিন্তু বাঙালি স্বাধীনতা সংগ্রামী থেকে কিন্তু প্রতিবাদ শিখেছে। এই প্রতিবাদ আমরা স্বাধীনতা সংগ্রামী দেখেছি, এই প্রতিবাদ কিন্তু আমরা নন্দীগ্রামে দেখলাম, এই প্রতিবাদ আজকে আপনি যে সংগ্রামের কথা বলছেন, আপনি স্বাধীনতা সংগ্রামীর কথা বললেন, এই শব্দবন্ধের উল্লেখ করলেন। শাসক দলের কিছু নেতা, সিনিয়র নেতা, তারা কিন্তু এই শেখ শাহজাহানকে সেই বীর, সেই স্বাধীনতা সংগ্রামী মর্যাদাই যেন দিচ্ছে, কারণ অনেককেই নাকি খুঁজে পাওয়া যেত না সেই সময়। সমীরবাবু দেখুন, আজকে যে শেখ শাহজাহান নিয়ে বলছেন, তার আগে যে ক্লিপিং দেখালেন কান্তিবাবুর কথা আর বাঘের কথা, বাঘের থেকেও ভয়ঙ্কর। তা আমি কেন বলবো? আমি ওনাকে শ্রদ্ধা করি বয়সের কারণে, কিন্তু উনি ভুলে গেছেন বিজন সেতু, উনি ভুলে গেছেন এফআইআরের নাম তপন শুকুর সম্পদ, উনি ভুলে গেছেন শাসনের ত্রাস মজিদ মাস্টারের নাম। যদি বলতেন যে না এটা আমাদের ধারাবাহিকতা, আজকে 2011-র পর কেন বলছেন উনি? দীর্ঘ 34 বছরে কী ছিল বাংলার অবস্থা? দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, লড়াইয়ের ফসলের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 34 বছর পর সরিয়েছে। নিঃসন্দেহে শাহজাহান আজকে এসছে, বলা হচ্ছে কি 11 বছর ধরে ঘটনা। বলা হচ্ছে সেই শাহজাহানকে, সেই শাহজাহান তৃণমূলের নেতা বলে। সেই শাহজাহানের অবস্থান কোথায় ছিল? সেই 34 বছরে কোনো এক শাসক দলের সাথে। তাহলে আমরা প্রোডাকশনটা নিয়েছি, ধার করেছি, অন্যায় করেছি একদম বেনজর। আমি এইটাও দলকে বলতে চাই, কোনো সময় এইটা নয়, আমি যখন কথা বলবো তখন আমার বলা উচিত। 100%। আজকে আপনাদের ক্যামেরায় উঠেছে, কিন্তু আপনাদের ক্যামেরায় উঠে এসেছে খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে কেন ধরতে পারছে না। যদি সেই প্রোডাক্টকে আপনারা নিয়ে আমি আবারও বলছি, কোথাও কোনো যদি ভুল হয়, কোথাও কোনো যদি রোগ ধরা পড়ে, দেরিতে হলেও যে ধরা পড়েছে তার ওষুধ দেওয়ার দায়িত্ব দলনেত্রীর। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই বাংলার মানুষ ভোট দেয়, শাহজাহানকে দেখে নয়। কিন্তু শাহজাহানের নামে যে অভিযোগ, এই ভুলগুলো আমাদের হয় কেন? শেখ শাহজাহান যদি আপনারা জেনেই থাকতেন একটা ভুলের প্রোডাক্ট, তাহলে তাকে নিলেন। এই তো প্রসেসিং। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা সংবাদ মাধ্যম, আপনারা তুলে ধরেছেন, আপনারা দেখিয়ে দিয়েছেন, তাই জন্য আমাদেরকেও তুলে ধরা হয়েছে। না, তার মধ্যেও গন্ডগোল আছে। সংবিধানে কিন্তু আপনাদের এমন পাওয়ার দিয়ে দেওয়া হয়নি যে কারণে শিবুকে সম্ভ্রমের জন্য অ্যারেস্ট করা হয়, বা কাকে যেন আমাদের আরেকটা কাকে যেন উত্তম হাজরাকে যে কারণে অ্যারেস্ট করা হয়, তাহলে সেই কারণ যদি তার থাকে, এই প্রশ্নের যথাযথ উত্তর আমি পেতে পারি। আমি কিন্তু আপনাদের কোনো সাংবিধানিক বা নিরপেক্ষতায় হস্তক্ষেপ করতে পারি। আমি প্রশ্ন করতে পারি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ 100% গণতন্ত্রের অধিকার আছে, কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উত্তর পাওয়ার কোনো আশা রাখা উচিত নয়, উচিত নয়। আমি আবারও আপনি কেন নিরুত্তর? আমি বারবার উত্তর দিতে চাই। আমি চাই কোথাও যদি ভুল হয় সংশোধন করে আবার নতুন করে। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। ফেল করলে সাকসেসের জায়গা আছে। আমাদের নেতৃত্ব, পুলিশ তো ফেল করছে এখানে শেখ শাহজাহানকে ধরতে। পুলিশের কাছে অভিযোগ ম্যাডাম যেতেই পারতো না, সেই অভিযোগ গ্রামবাসী বলছে। এটা তো দুর্ভাগ্যের যে পুলিশ প্রশাসন থাকতে কেন একজন নেতার কাছে যেতে হয়। আমি যদি তৃণমূলকে এতদিন সমর্থন করি মানে এই নয় তৃণমূলের খারাপটাকেও আমি আজকে গলা দিয়ে বলবো। খুব ভালো লাগলো আমার লজ্জা লাগবে আপনার কথা শুনে, আমার সত্যি খুব ভালো লাগলো। অঙ্কন না, বিষয়টা তো হচ্ছে সমীরবাবু তৃণমূলের মুখ নয়, তৃণমূলের মুখের নাম মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি বিধানসভার বুকে দাঁড়িয়ে, বিভিন্ন পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে শাহজাহানকে সার্টিফিকেট দিচ্ছে, বলছে শাহজাহান কি করেছে।
শাহজাহানের পিছনে নাকি লেলিয়ে দেওয়া হচ্ছে। এই শাহজাহানকে তো এই যে বললেন না যে খুব খারাপ ছিল, কোন 34 বছরের প্রোডাক্ট ছিল, তা আমি মেনে নিলাম 34 বছরের প্রোডাক্ট ছিল, তো 34 বছরের প্রোডাক্টকে তো সরানোর ডাক আপনারা দিয়েছিলেন, আপনি তাকে আজকে মাথার তাজ বানালেন কেন? সেই শাহজাহানকে আপনি স্যার আমি আপনার সময় একটুও বলিনি, এখন বিষয়টা হচ্ছে দেখুন, এইখানে এসে আমি টিভির সামনে বলবো খুব ভালো ভালো কথা, আর টিভির বাইরে গিয়ে যদি আমি দেখতে চাই তখনই যে মহিলারা ওখানে গণধর্ষণের অভিযোগ তুলছেন, যে মহিলারা ওখানে নির্যাতনের অভিযোগ তুলছেন, সব কথা তৃণমূলের স্বীকৃত মুখপাত্র, তৃণমূলের মন্ত্রীরা বলছেন যে এরা ভাড়া করা নায়িকা, এরা হচ্ছে সাজানো ঘটনা। এইটা তো তৃণমূলের বেসিক ক্যারেক্টার, এটাই তো তৃণমূল। আমরা যখন সন্দেশখালী নিয়ে আলোচনা করছি সংক্ষিপ্ত তৃণমূলের সমস্যা হচ্ছে তৃণমূলকে নিজেকে ডিফেন্ড করতে 34 বছরের সিপিএম, উত্তরপ্রদেশের বিজেপি, মধ্যপ্রদেশের বিজেপি। আরে বাবা অ্যাকসেন্ট উত্তরপ্রদেশের বিজেপির থেকে এটা কি কোনো প্যারামিটার হতে পারে যে উত্তরপ্রদেশে উন্নাও হয়েছে বলে এইখানে 10টা সন্দেশখালী হবে, উত্তরপ্রদেশে মানে এইখানে হাঁসখালী হবে? আমরা এমন একটা জায়গার ছবি দেখছি এই সন্দেশখালীতে আমি দুজনকে একটু থামাচ্ছি প্লিজ, সকলকে বলার সুযোগ দিতে হবে। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে মানুষ পুলিশের উপর আস্থা রাখতে পারছেন এবং তারা বলছে যে আমরা বিস্ফান করব শাহজাহান গ্রেফতার না হলে। আসবো সমীর বাবু, আসবো কলতানকে বলতে দিন, কলতানকে একটু বলতে দিন প্লিজ। কলতান বলছি, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বলে তৃণমূলের নেতা এত গলা ফাটাচ্ছেন, তারা তো আসলে অপরাধী। তো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কলার তোলার কি আছে আমি তো জানি না। শম্ভুনাথ, তপন শুক্র, আসবো আপনার লাইনে আসবো, কোনো চিন্তা নেই। রাতে আপনার ভালো ঘুম হবে আজকে। 11 বছরের 12 বছরের আপনার সরকার তপন শুকুরের নামে একটা অভিযোগ প্রমাণ করে 12 বছরে ব্যর্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ পুলিশ মন্ত্রী একটা তদন্ত করতে পারেননি। বলুন মমতা ব্যানার্জি ব্যর্থ, বলুন 1 2 3 4 বলুন। পারবেন না বলতে, ঠিক আছে তাহলে চুপ করে যান। কারণ তপন শুকুর ব্যর্থ, বদল চেয়েছি, পান্ডের বিরুদ্ধে 11 বছরে একটাও তদন্ত হলো না। সুশান্ত ঘোষকে 180 ঘন্টা একই চেয়ারে বসিয়ে রাখলেন, কিচ্ছু প্রমাণ করতে পারলেন না। আপনার নেতারা শাহজাহান নিজের নামে মার্কেট, নিজের নামে ভেরি, এটা একটা শাহজাহানের ব্যাপার নয়। রথীন দণ্ডপাট, হ্যাঁ রথীন দণ্ডপাটের নামে কি হলো? 12 বছর বলতে পারবেন না তো। সিঙ্গুর পুলিশ মন্ত্রী এত এত অপদার্থ পুলিশ মন্ত্রী যে আপনার শাহীবাড়ি এগুলো হতে পারে, তাই জন্য সন্দেশখালী হবে, তাই জন্য সন্দেশখালী হবে। সন্দেশখালীর জন্য ক্যামেরা আছে, ভিডিও ক্যামেরা আছে। আরে সন্দেশখালী হবে, সন্দেশখালী হবে। আপনার পক্ষে বলবো, দাঁড়িয়ে যান, শেষ করিনি তো এখন, এবার আপনার পক্ষে বলবো। এই যে ডিজি কাল রাতে গিয়ে গোটা এলাকা চষে বেরিয়েছেন বলে মিডিয়ায় খবর হয়েছে, ডিজি আসলে আমার ধারণা এটা পে ব্যাক করছেন। 2019-এর 3রা ফেব্রুয়ারি তৃণমূলের নেতাদের ডুবে মরা উচিত। তৃণমূলের 5 জন নেতা জেলে, মমতা ব্যানার্জি কোনোদিন তাদের জন্য কলকাতা রাস্তায় ধর্ণা দিতে বসেননি। একমাত্র যে লোকটার জন্য কলকাতা রাস্তায় ধর্ণা দিতে বসেছিলেন সেটা এই ডিজি। 9 জনের জমি শেষ করি। আরে আপনার পক্ষে বলছি, বুঝতে পারছেন না আপনি, ভালো খেয়াল করেননি। কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর আছে, তার নাম কর্মীবর্গ দপ্তর। তারা আইএএস আইপিএস কোন অফিসার কোথায় কাজ করবেন সেটা ঠিক করে, কাজে ভুল হলে ডেকে পাঠায় দিল্লিতে। এখন দেখছি তাহলে 2019-এর পর থেকে এই যে গত 4 বছর একজন আইপিএস অফিসার রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরে আইএএস এর ভূমিকায় কাজ করলেন, কেন্দ্রের বিজেপির নেতারা কেন্দ্রীয় সরকারের এত বড় দপ্তর তাকে একদিন ডেকে পাঠালো না কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? আমি উত্তর তো আমাকেই দিতে হবে। এখন আমার একটাই কথা হচ্ছে যে রাজীব কুমারের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ ছিল। তুমিও সমীর দা হয়েছে। হ্যাঁ হবই তো, আইএএস অফিসারের ভূমিকায় কাজ করেছে 4 বছর। দিচ্ছি, দাঁড়ান না।
এবার সেই কথা হচ্ছে সুপ্রিম কোর্টে তার হয়ে কে মামলা লড়ছে? আরে রাজ্য কপিল কেন্দ্রীয় সিব্বল, সরকার কি করছিল? কপিল সিব্বল, আরে ভাই মামলা লড়ছে, একে রাজীব কুমারকে যে মামলা লড়ছে, হ্যাঁ দিয়েছে, দিয়েছে ভাই, ছকবার চিঠি দিয়েছে, একদম মিথ্যা কথা। একটা চিঠি এখনো অবধি গত 4 বছরে আসেনি। যদি আসতো তাহলে এই খবর মিডিয়া হতো না। এক সেকেন্ড, যদি চিঠি আসতো তাহলে এই খবর মিডিয়া হতো না। কিন্তু সমিতা হয়ে যাচ্ছ তুমি, তৃণমূলকে জায়গা ছেড়ে দিয়েছে। আচ্ছা খুব ভালো, বিজেপি তৃণমূলকে জায়গা ছেড়েছে। তোমাদের যেমন রাজীব কুমারকে আর কিছু বলছি না, আর সুকান্ত মজুমদার, আচ্ছা আরে বাবা এই শাহজাহান কেন করেছিল? শাহজাহান কেন করেছিল? শাহজাহান তোমাদের করেছিল, শাহজাহান তোমাদের করেছিল, শাহজাহান তোমাদের করেছিল, বাজেটে ভালো লাভ আছে, অধিকারী নারদায় পয়সা খেয়েছে, এইখানে সন্দেশকারী পয়সা খেয়েছে, নিরাপত্তা নারদায় পয়সা খেয়েছে। আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, আমি স্পিকারদেরকে রিকোয়েস্ট করব, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে এটা একটা গঠনমূলক আলোচনার উদ্দেশ্যে, আমি অনুষ্ঠানের শুরুতেই এই কথা বলেছিলাম। আমি একটু বড় অরিন্দম বাবুর কাছে, যে অরিন্দম বাবু ডিজি গেছেন, আপনি শুরুতেই বললেন সর্বোচ্চ কর্তা প্রশাসনে তাকে কাছে পেয়ে তো মানুষের আশ্বস্ত হওয়ার কথা, তিনি আশ্বাস দিয়েওছেন যে শাহজাহান গ্রেফতার হবে, যেভাবে শিবু, যেভাবে উত্তম তাদেরকে আটক করা হয়েছে, তিনি বলছেন যে শাহজাহান গ্রেফতার হবে। কিন্তু দেখুন একজন মানুষও আজকে আমাদের ক্যামেরায় বলতে পারেনি যে হ্যাঁ তারা আশ্বস্ত। আপনি বোধহয় সম্প্রতি একটা হাইকোর্টের একটা শুনেছেন ডাইরেকশন, যেটা আমাদের খুব লজ্জাজনক। সেটা বলছে স্টেট পুলিশ ফেইলড টু সিকিউর দ্য অ্যারেস্ট অফ অ্যাকিউজড শাহজাহান, তাকে সারেন্ডার করতে বলছে। আচ্ছা ম্যাডাম, আপনাকে আমি বলি 2019-এ কিন্তু স্পষ্ট ইঙ্গিত ছিল এই শাহজাহান, যেটা নাকি আজকে 3 জন মার্ডার হলো, 8/6/2019 144টা মানুষ ভোট দিয়েছিল বলে আজকে ম্যাস্ট করে দিয়েছিল ভাঙিপাড়া। আপনি আমাকে বলুন তো, এই যে সুকান্ত বাবু হচ্ছে বেস্ট পার্লামেন্টেরিয়ান, ওনাকে যে আটকানো হয়েছে সেটা হচ্ছে সিআরপিসি আইন আছে। আপনি আমাকে বলুন, এই হ্যাবিচুয়াল অফেন্ডার বলে একটা অ্যাক্ট আছে, যেটা আমরা পুলিশে চাকরি করেছি, যারা হ্যাবিচুয়াল অফেন্ডার তাদের কোন থানা কোন পুলিশ স্টেশন আজকে এই প্রসিকিউশনটা দিয়েছে। আজকে লজ্জা হয়, ওয়েস্ট বেঙ্গলের 900-র উপরে সিআরপিসি আজকে, সিআরপিএফ আজকে আসছে, কেন্দ্রীয় বাহিনী অলরেডি কালকে দেখলাম তার আগেই চলে আসছে। আচ্ছা আপনি আমাকে বলুন, আমাদের লজ্জা হয় না? আমাদের এখানে কি নেই? ভালো ভালো আইপিএস আছে, ভালো ভালো রাজনৈতিক নেতা আছে, কিন্তু না, আমার ব্যক্তি স্বার্থে আমি ভালো থাকবো, আমি হেলিকপ্টারে চড়বো, আমি আজকে অ্যাক্সিলেটার বানাবো, তার জন্য আজকে ম্যাস্ট করে দিচ্ছে আজকে যুব সমাজকে। আমি শেষ করছি আপনাকে একটা কথা বলে, আপনি আমাকে বলুন যে এই যে শাহজাহান ফ্যান ক্লাব করেছে, ভালো, খুব ভালো, কিন্তু চুনী গোস্বামী ফ্যান ক্লাব আছে, বলরাম ক্লাব আছে, পিকে ব্যানার্জি ফ্যান ক্লাব আছে। আজকে একটা ক্রিমিনাল, যে ক্রিমিনাল আজকে আসলে এখানেই প্রশ্ন যে এই শেখ শাহজাহানরা কার মাথায়, মানে কার হাত মাথায় থাকলে তারা এই জায়গায় যেতে পারে? কোন জায়গায় গেলে তাদেরকে পুলিশ এখনো খুঁজে পায় না? যেখানে ভুরি ভুরি অভিযোগ উঠছে, সেখানে সুকান্ত মজুমদারকে আটকানো হয়, বৃন্দা কারাত সেখানে গেলে আটকানো হয়, বিরোধীরা সেখানে প্রশ্ন তুলতে গেলে আটকানো হয়, কেন আটকানো হয় সংবাদ মাধ্যমকেও? এর উত্তর অবশ্যই আমরা নিয়ে ছাড়বো। যারা এসেছেন আজকে আমাদের এই সংক্ষিপ্ত পরিসরের আলোচনায়, সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলা যা ভাবে আগামীকালও ভাববে। আগামীকাল ফিরছি, সঙ্গে থাকুন।